খুলনা মহকুমা প্রথম প্রতিষ্ঠিত হয় 1842 সালে এবং পরবর্তীতে যশোর এবং 24 পরগনার অঞ্চল মিলে 1882 সালে সর্বপ্রথম খুলনা প্রতিষ্ঠিত হয়। ঠিক তার 3 বছর পরে 1885 সালে প্রতিষ্ঠিত হয় আমাদের এই খুলনা জেলা স্কুল। যখন বাংলাদেশও ছিল না, পাকিস্তানও ছিল না, সেই 140 বছর আগে প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানটি। খুলনার বুকে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই প্রতিষ্ঠানটি, খুলনা জেলা স্কুল, যা 140 বছর আগে ব্রিটিশ ভারতের শাসনামলে প্রথম প্রতিষ্ঠিত হয়। যারা এখানকার প্রাক্তন শিক্ষার্থী, তাদের মধ্যে অন্যতম রয়েছে কবি ফররুক আহমেদ। আপনারা জেনে অবাক হবেন, ভারতের সাংবিধানিক বিশেষজ্ঞ দুর্গাদাস বসুও কিন্তু এই খুলনা জেলা স্কুলের প্রাক্তন ছাত্র, এবং প্রখ্যাত রাজনীতিবিদ সিরাজুল আলম খানও এই খুলনা জেলা স্কুলেরই প্রাক্তন ছাত্র। মধ্যযুগের কবি মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে চাঁদ সওদাগরের স্ত্রী খুল্লনার নামে ভৈরব নদীর তীরে খুলেনেশ্বরী মন্দির ছিল, এবং সেই খুলেনেশ্বরী মন্দির থেকেই আজকের এই খুলনা জেলার নামকরণ হয়। পঞ্চদশ শতকে মুসলিম সাধক খানজাহান আলী যখন এই অঞ্চলের শাসনাভার গ্রহণ করেন, তখন তিনি এই অঞ্চলটিকে জাহানাবাদ নামকরণ করেন। যদিও পরবর্তীতে 1766 সালের দিকে ব্রিটিশ প্রকাশিত মানচিত্র এবং নথিতে নয়াবাদ এলাকা নামে এই এলাকাটির নামকরণ করা হয়েছিল বলে জানা যায়। কালের সাক্ষী এই দেবদারু গাছের মতোই এই স্কুলের প্রাঙ্গণও 140 বছরের ইতিহাস ধরে রয়েছে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় লটারির মাধ্যমে স্কুল কলেজের প্রাথমিক শিক্ষায় ভাগ্য নির্ধারণ হলেও একসময় কিন্তু এই জেলা স্কুলে পড়তে গেলে দিতে হতো ভর্তি পরীক্ষা, এবং এই ভর্তি পরীক্ষাকে কিন্তু একসময় এত গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হতো যে ভর্তি পরীক্ষায় যারা চান্স পেত তাদেরকে ধরা হতো সেই জেলার সবথেকে ভালো শিক্ষার্থী। অর্থাৎ খুলনা জেলা স্কুলে চান্স পাওয়ার ক্ষেত্রে কিন্তু সবটাই ছিল একটা স্বপ্নের মতো। প্রতিটি মা বাবারই ছিল স্বপ্ন যে তার সন্তান খুলনা জেলা স্কুলে পড়বে। খুলনা জেলা স্কুলের অন্যতম একটা সুন্দর দিক হচ্ছে স্কুলের মাঠটি। এই স্কুলের মাঠটি কিন্তু অনেক বড়, এবং এই স্কুলের মাঠে আমাদের এক সময়ের সকলের স্কুলের শিক্ষার্থীদের শৈশবের একটি বড় অংশ এখানেই কেটেছে কোন ছাত্র। এই স্কুল থেকেই বেরিয়েছে শত শত চিন্তাবিদ, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ এবং রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিবর্গ। ব্রিটিশ আমলে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার মানে ছিল আপনি হবেন পরবর্তী সমাজের এলিট শ্রেণীর একটি অংশ, এবং তখন সবাই হয়তো এই সমস্ত স্কুলে পড়াশোনার সুযোগ পেত না, যেখানে এলিট শ্রেণীর কিছু মানুষের সন্তানেরাই শুধুমাত্র এই স্কুলে পড়াশোনার সুযোগ পেত। 1885 সালে প্রতিষ্ঠিত এই খুলনা জেলা স্কুল শুধু একটি স্কুলই নয়, এটি খুলনার ঐতিহ্য, ইতিহাস এবং আবেগের অংশ। যে স্কুলটি শুধু বই পড়া শেখায় না, যে স্কুলটি আমাদেরকে মানুষ হইতে শিখিয়েছে। এই খুলনা জেলা স্কুল শুধু মানুষ তৈরি করে নাই, এই খুলনা জেলা স্কুল প্রজন্মের পর প্রজন্ম ধরে তৈরি করেছে ইতিহাস।